বাংলাদেশে আমাদের ভাই ওসমান হাদিকে তারা শহীদ করেছে, সেই দিনই তারা সমূলক পালন করা হবে। বাংলাদেশের প্রকৃত ফেসিস্ট খুনি হাসিনা এবং তার দূষণদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। খুনি হাসিনা এবং তার দোষকদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে ওসমান হাদি ভাইয়ের উপর হামলায় যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত আছে, যারা পরামর্শদাতা আছে, নির্দেশদাতা আছে, ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে যারা বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা আছে, প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হওয়ার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে, আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে। আজকে বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত এসেছে। বাংলাদেশের এই জুলাইয়ের প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইন্টারিমকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই ওসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। তারা দিল্লিতে যদি পালিয়ে যায়, দিল্লি থেকে তাদেরকে নিয়ে আসতে হবে। যদি না আনতে পারেন তাহলে পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা আর ছাড় দিব না। হাসিনা এবং তার দোসররা আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আওয়ামী লীগের দূষরদেরকে, কালচারাল ফেসিস্ট চক্রকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। আজকের শহীদ হাদি চত্বর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের কসম, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। শহীদ হাদিকে যারা গুলি করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকে মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করবো, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আজ জুমার নামাজের পরে